শিরক করার পরিণতি কি? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, মানুষের উপর ওয়াজিবকারী অবশ্যম্ভাবী দুটো বিষয় কি? অতঃপর তিনি বললেন, আল্লাহর সাথে কোনো কিছু শরিক না করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। উক্ত হাদিসের শিক্ষা, মহান আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তি কোনো কিছুকে শরিক করবে না সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরিক করবে সে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তাআলা কখনো শিরক ক্ষমা করবেন না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে অন্য কাউকে শরিক করে, এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন। কারণ শিরক হচ্ছে একটি মস্ত বড় গুনাহ বা পাপ। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা মহা অন্যায়। ওলামায়ে কেরামগণ বলেন, তবে বান্দা যদি শিরক করার পর অন্তর থেকে খাঁটি দিলে তওবা করে এবং সে যদি অঙ্গীকার করে যে আর শিরক করবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। অতএব আমাদের সকলের উচিত সর্বাবস্থায় শিরক হতে নিজেদেরকে মুক্ত রাখা। আল্লাহ আমাদের সকলকে শিরক মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।